ঘাত প্রতিঘাত, থাকে যোগ বিয়োগের গল্প, জীবনের গল্প বড়ই জটিল, ভুলে ভরা আধারের ওরা, কারো মেলে না, পথের ধারা পার, পথের ধারা পার, পথের ধারা পার। বাবা, তুমি হাসছো কেন? মামার অবস্থা দেখে আসতেছি রে মা। মামার কি হচ্ছে বাবা? মানে কি আশ্চর্য দুলা ভাই, মানে আপনি হাসতেছেন এইভাবে? আমি তো জাস্ট জানতে চাইছি মদন মানে কি। মদন মানে কি কইতেছি, কিন্তু তার আগে তুমি আমাদের কও যে এই যে মদন, এই কথাটা তোমার কে কইছে? না মানে আমারে ঠিক মদন বলে না, আমারে বলছে যে আমি মফস্বল থেকে আসলেও আমারে মদন বইলা মনে হয় না। ওই তো একই কথা, একটু ইজ্জত দিয়া কইছে আর কি, কিন্তু কথাটা কইছে কেডা? এলিটা। আরে শালা, ঢাকায় আইতে নাইতে মাইয়া মানুষের পাল্লায় পড়ে গেছে। আরে আমি কারো পাল্লায় পড়ি নাই, কোচিং সেন্টারে পরিচয়। বলেন না মদন মানে কি? না ওই যে ঢাকার পোলারা ঢাকার বাইরের থেকে যেসব পোলা পাই না, হ্যাঁ ওইগুলারে মদন কয়, এই আর কি। এইটা কোনো কথা? হ্যাঁ এইটাই কথা। শুনো, ঢাকার বিভিন্ন বাস স্ট্যান্ডের তে যেসব বাসগুলো ছাইরা যায় না মফস্বলের উদ্দেশ্যে, ওখানে দেখবা দুই পদের যাত্রী আছে, এক পদের ঠিকঠাক টিকিটের পয়সা আছে, আরেক পদের টিকিটের পয়সা নাই, ওইটা রুটে বাসের ছাদে। তখন হেল্পার ব্যবস্থা, 3 জন যাত্রী আছে আর 2টা মদন। এই লোক এক কাহিনী। না কিন্তু এই শব্দটাই কেন? মদন ওই লোকিয়া মনে করো যে এরা দইরেই লয়, মানে ঢাকা শহরে বলাবেন দইরেই লয়, ঢাকা শহরের বাইরের থেকে যারা আইবো এরা আনস্মার্ট খ্যাত, এই তো এর লিগেই কয় হয়তো। আপনি কি কখনো কাউরে এই কথা বলছেন? আর হুনো মেয়ে, আমি তো ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজের স্টুডেন্ট ছিলাম। মনে করো যে আমাকে স্কুলে বাবার চাকরি বা অন্য কোনো কারণে অন্য জায়গাতে পোলাবিনায় ভর্তি হইলে আমরা মদন কইতাম, মানে প্রথম ধাক্কাই ওরা দমায় দেওয়া। কিন্তু আপনারাও তো মফস্বল থেকে আসছেন, এত বড়াই কিসের? না আমার শুনতে হয় নাই, মনে করো আমার তো জন্ম ঢাকাতেই, কিন্তু আমার বাবা বা অন্যান্য যারা মফস্বল থেকে ঢাকা শহরে আসছে তাকেও কিন্তু এইসব শুনতে হয়েছে, মদন, গ্রাম্য, ডোম, খ্যাত, এইগুলো আর কি। তবে তবে তুমি কিন্তু সত্যি একটা মদন, মানে ঢাকা শহরে নাইমেই যে পোলা ল্যাট্রিনের খোঁজ লাগায় দেয়, ওরে মদন ছাড়া আর কি কওয়া যায় কও? তবে আবার তবে তুমি কিন্তু শালা টান মেরেছো। সেটা কেমন? মনে করো যে মাইয়া মানুষের মুখে মদন ডাক শোনার ভাগ্য কয়জনের হয়েছে আমি জানি না, কিন্তু তুমি শুনছো। তুমি তো শালা প্রথম বলে চক্কা মেরেছো, একদম ড্যান্সিং ডাউন দ্য উইকেট। এরে কত দূর হইলো আকা? আচ্ছা মনন, এই যে এলিটা যে তোমাকে যে মদন বলে, তুমি কি এটা মাইন্ড করছো? না। এলিটা মেয়েটা না খুব ঠাস ঠাস করে কথা বলে, দেখছো আমাদের ক্লাসের টিচারদের পর্যন্ত ওকে ছাড় দেয় না। একটু বেয়ারা টাইপের। হ্যাঁ, তবে একটা জিনিস আমি খেয়াল করলাম কি, ও কিন্তু খুব মানে সিরিয়াস ভালো মানুষ। কিন্তু এই দেখো আমাদের ক্লাসের মধ্যে আমাদের যারা ফ্রেন্ড আছে, হ্যাঁ, ঈশিতা, কবির, এদেরকেও কিন্তু ক্লাস টেস্টে খুব হেল্প করছে। মেয়েটা খুব ট্যালেন্ট। হইতে পারে, চলো কিছু খাই। সরি মনন, আজকে আমার খুব তাড়া আছে, আম্মা বারবার ফোন দিতেছে, আমার একটু মুন্সিগঞ্জ যাইতে হইব। মা যখন বারবার ফোন দিচ্ছে তোমার তাড়াতাড়ি যাওয়া দরকার। আচ্ছা আমি তাহলে যাই। হ্যাঁ যাও। আমাকে বলতেছেন? না, আমার নাম তো মনন না, আমার নাম হলো মদন। তুমি
বোকা শো, এটা তো আমি এমনিতেই ফাইজলামি করে বলছি। এই যেমন ধরো তুমি এখন ঢাকায় আসছো, তোমার নাম মদন। আমি যখন রাজশাহী যাব তখন আমার নাম ঢাকায়। তারপর ধরো আমরা যদি কখনো বিদেশ যাই, নিউ ইয়র্ক, লন্ডন এরকম কোথাও যাই, তখন আমরা হবো ব্লাডি ব্রাউন এশিয়া। না, তুমি তখন ঠাস করে বলে ফেললা তো, এই মদনের অর্থটাও তখন আমি জানতাম না। এখন জানো, জেনে মুড অফ, তাই না? আচ্ছা কফি খাবে? হ্যাঁ খাওয়া যায়, কিন্তু আশেপাশে কোথাও ভালো কফি আচ্ছা পাওয়া তুমি যায়? চা পছন্দ করো না কফি? আগে এটা বলো। আর একটা হলেই হবে, চলো মদনী। মদন মদনী ছেলেটার উপর অযথাই রাগ করছো কেন? হয়তো মন টন ভালো থাকে না। মন টন ভালো থাকে না তো বাবা মার সাথে একটু কথা বললেই তো পারে, কথা বললেই তো মনটা ভালো হয়ে যায়, যায় না? দেয় তো, দেয় না? দেয় না? আরে এখান থেকে যাওয়ার পরে 2-1 বার মাত্র ফোন করেছে। কি আজীব ছেলে রে বাবা, দায়িত্ব জ্ঞান বলে কোনো কিছুই নেই। এতটুকুন বাচ্চার আবার দায়িত্ব জ্ঞান কি? হ্যাঁ, বড় হোক শিখবে। জি না, যার হয় না তার কখনোই হয় না। এখানে থাকতে দেখো নাই, খেলাধুলা নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত, লেখাপড়া নিয়ে ব্যস্ত। আরে বাপ মার সাথে বসে দুইটা কথা বল না, সেই সময় তার নেই। এটা আমাকে শোনাচ্ছ কেন? তোমাকে শোনাচ্ছি না, আমি আফসোস করছি, আফসোসের কথা বলছি নিজে নিজে। তো নিচু স্বরে বললেই হয়, নিজে নিজে শুনবে। হেসো না, হেসো না। এখানে থাকার সময় দেখো নেই, ক্লাস 8 থাকতে ছাদের ঘরটাকে সে দখল করলো এবং একা একা থাকা শুরু করলো। কেন রে বাবা, বাবার সাথে 2-1 ঘন্টা গল্প করলে তোর অসুবিধাটা কোথায়? এরপরে হাসবে, ছেলেকে শুধরাবে না। আমার তো তোমার মতো সমস্যা নাই, আমি কেন শুধরাতে যাব? মানে? ছেলে আমাকে দিনে কম করে হলেও 2 বার ফোন করে। মানে কি? মানে আবার কি? আমার সাথে কথা না বলে আমার ছেলে থাকতে পারে নাকি? এই যে আপনার ছেলে। হ্যালো, এই তোর মাকে ফোন দেওয়ার সময় পাস, আমাকে ফোন দেওয়া যায় না? না, যত কল সব তো আমিই করি, একদিন পর একদিন আমি তোমারে কল করি। আর যখনই আমি তোমারে কল করি, হয় তুমি টেন্ডার জমা দিতেছো, নাহলে উকিল সাহেবের সাথে বসে আছো। তুমি তো বাবা মন্ত্রী মিনিস্টারের চাইতেও বেশি। ছেলে কি ঝাড়ি মারলো? মুখটা এমন শুকনো হয়ে গেল কেন? হ্যালো বাবা, শুনতেছো? হ্যাঁ বল। ঢাকায় আসছে কতদিন হয়ে গেল, আমার তো বাড়ি আসতে ইচ্ছা করতেছে। আয় এসে একবার বাবা মাকে দেখে যা। কিভাবে আসবো? ছোট আপি যা করা, এনওসি দিবে না তো? তোর মাও চাচ্ছিল আমরা একবার ঢাকা যাই। সেটা না হয় আসলাম, কিন্তু আমার তো ইচ্ছা করে আমার এলাকার আকাশ বাতাস, বন্ধু বান্ধব, খেলার মাঠ, পুকুরটা যেখানে আমি গোসল করি, সবকিছু তো দেখতে ইচ্ছা করে বাবা। আসতে দেবে না কেন? অবশ্যই দিবে। দেখি আমি মিরানার সাথে একবার কথা বলে দেখি, আসতে না দেওয়ার তো কিছু নাই। হ্যাঁ রাখি। কি বললো ছেলে? আসতে চায়? হচ্ছে না। মনে সুর না থাকলে গানে কি আর সুর ধরবে রে? বাবা, হৃদয়ের কথাবার্তায় দেখি কবিতার গন্ধ। বিরহে থাকলে কবিতা এমনিতেই চলে আসে। রিতা, তোর লজ্জা শরম না দিন দিন কমেই যাচ্ছে। গেছে। আচ্ছা সোমা কই রে? আরে চাচার প্যাতানি খেয়েছে, পড়ার টেবিল থেকে ওঠা বারণ। বিকেলের আগে মনে হয় না আসতে পারবে। আরে পরশু তো ম্যাচ, খেলা দেখবে না? আর খেলা খেলা কি হবে রে বল? হ্যাঁ, আমাদের যে অবস্থা, আমাদের অবস্থা তো 12টা বেজে গেছে। হ্যাঁ, একে তো মনন নাই, তার উপরে পান্না ও অ্যাক্সিডেন্ট করে তোর হাত ভেঙে ফেলছে। বলো কিছু? আচ্ছা পান্নার কি অবস্থা? একবার খবর নিলে হইতো না? খবর আর কি নেব, ওর তো হাত ভেঙে গেছে না, ও যে পরশুর ম্যাচ খেলতে পারবেন এটা আমি শিওর। ভাই কি হয়েছে তোর? আমি কার উপর সবচেয়ে বিরক্ত জানিস? কার উপর? মননের ছোট আপির উপর। একদম ঠিক, ঠিক কথা বলছিস। আচ্ছা, যেই ছেলেটা ছোটবেলা থেকে মাঠে ঘাটে খেলাধুলা করে বড় হয়েছে, তাকে
তাকে আটকে রাখার কোনো মানে আছে? ও যদি আসতে পারতো তাহলে আমাদের উইকেট কিপিংটা নিয়ে ভাবতে হতো, বল? না, একদমই না। কিন্তু পাশে তো অনেক প্র্যাকটিস করছে, ওরে দেওয়া হইব না? আরে এই হওয়া দিয়ে তো সেই হওয়া না, এটা জাস্ট একটা চালিয়ে নে, আর কিছুই না। আমি এইটাই বলতেছিলাম আসলে, মানে আমি না নিজেও কনফিডেন্ট না যে আমি আসলে কতটুকু উইকেট কিপিংটা করতে পারবো ঠিকঠাক মতো। কিরে তোরা কি গান বাজা শুরু করে দিছিস নাকি? আসছিস? কিরে, তোর সিরিয়াস কিছু? আর বলিস না, ডাক্তার বলছে অ্যাট লিস্ট 3 উইকস রেস্টে থাকতে হবে। আয় হায়, আই সরি সরি সরি। দেখছস? তার মানে পরশুর ম্যাচটাও গেল, তারপরেও তোকে পাচ্ছি না, তাই তো? কি করব? দেখছস? পরশু হারলে তো মুখই দেখাতে পারবো না। শুধু পরশু কেন দোস্ত, আমরা আর কোনোদিনও মুখ দেখাতে পারবো না। অলরেডি আমাদের পতন শুরু হয়ে গেছে। আর দোষটা কি আমার? আমি তো চেষ্টা করছি না। সরি সরি তুই বারবার কি বলো? ধর গান ধর। আর গান ভালো লাগছে না, যা। আর এখন না মতিনে কি করছে, ওর তো কোনো চেঞ্জ হয় নাই, বেটা একই রকম রয়ে গেছে। পরশু ফোন কইরা আমারে কি কইতাছে, মিতালির কথা খেয়াল আছে? মিতালি মিতালি। এই জুবাই, বললাম না ফোনটা রাখো, আমার কিন্তু মেজাজ। আচ্ছা দোস্ত ফোন, আমি তোরে কিছুক্ষণ পর কল ব্যাক করতেছি। হ্যাঁ হ্যাঁ। আর বেটা আগে ঘর সামলায় আলো, বুঝেছি তো আমার অবস্থা তোরই মতো, পুরা পেরেশানির মধ্যে আছি। রাখলাম দোস্ত, ওকে ওকে, বাই বাই। কি কি আগে ঘর সামলাই মানে কি বলো তুমি? ঘরের কথা তুমি বাইরের লোকের কাছে এভাবে বলো? আরে কথাটা শুই না লোরা, ইলিয়াসের লগে কথা কইতাছিলাম। তুমি তো শালারে ছিল না, আমগুলো স্কুলে পড়তো, একই রকম রয়ে গেছে। তোমার কথা না কইলে জীবন অক্ষরটা ছাড়তো না। আচ্ছা অনেক কও, তোমার মাথা মতো এত গরম হয়ে গেছে কেন কও তো? আমার ভাই কোথায়? তোমার ভাই মনন। উফ জুবাইর, আমার ভাই কোথায়? তোমার ভাই তোমার বোনের বাসায় গেছে। একদম চালাকি করবে না, তোমার চালাকি কিন্তু খুব বিলো স্ট্যান্ডার্ডের হয়, তুমি বোঝো না? আরে ভাই, তোমার ভাই মনন তার ছোট আপির বাসা থেকে বড় আপির বাসায় গেছে, ব্যাস। আমার পারমিশন নিয়েছে? আর তুমি যে ওকে দিয়ে এলে, তুমি আমার পারমিশন নিয়েছিলে? আরে বাবা রে বাবা, এখানে তো আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হবো সেটা তো আমি বুঝি নাই। শালা আমার কইলো তার বড় বোনের বাসায় যাব, আমি নিয়ে গেছি। ভাবলাম দুলাবের লগে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, আতেলটার লগে একটু দেখা কইরা আই। এমনি ভুলভাল নাম কয়, 2 দিন পর গেলে দেখলো চিনলই না। এই গা জ্বালা করে হাসি আমার সামনে একদম হাসবে না। তোমার এরকম ফালতু আর কি আমার একদম পছন্দ না। আমি অফিস থেকে ফিরে তারপরে যেতে, আমার তো ফিরতে রাত হয় না, 8:30 বাজে। তারপরে নিয়ে যেতে ওকে না, ধেই ধেই করে ওকে দিয়ে আসলে। আর কি আশ্চর্য, ভাই তার বোনের বাসায় যাবে না? বললাম না, যেতে হলে আমার পারমিশন নিয়ে যেত। আচ্ছা এসব তোমাদের ভাই বোনদের ব্যাপার, তুমি বড় অফিসের সাথে কথা বলে মিটপাট করে নাও। আমার উপর খামাখা চোটপাট দেখাচ্ছ কেন? না, আমি বড় আপির সাথে কোনো কথাই বলবো না। কেন বলবে না? জানি তো বড় আপি সবকিছু করেছে। বড় আপি 2 দিনের কথা বলে ফুসলিয়ে ফাসলিয়ে মননকে নিয়ে গেছে। আমি আমার বোনকে হাড়ে হাড়ে চিনি, কিছু হলে ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদবে আর তুল কাউন কাণ্ড বাঁধিয়ে বসবে। এই এখানে হাসি কি হলো? মানে বলছিলাম কি, তোমাকে তো কখনো যুদ্ধের ময়দান থেকে উইথড্র হতে দেখি না, এই প্রথমবার দেখলাম, তাই আর কি। আরে আমি তোমার একটা মাত্র ভালোবাসার স্বামী, মরা মেরে কেন তুমি ফোনের ব্যাগ করবে? তোমার এইসব বাংলা সিনেমা আমার ডায়লগ অসহ্য লাগে, ছাড়ো। দেখো তো ভূত। মিরু, মিরানা, কালহা, আমি তোদের বাসায় আসছি, আড্ডা হইতেছে, হাসাহাসি হইতেছে, হা হা হি হি হইতেছে, তুই এরকম মন খারাপ করে বসে আছিস কেন? কই মন খারাপ, আমি তো হাসছি। না না না, আমি বুঝছি আমি আর সাথে তুই খুশি হস নাই। হ্যাঁ খুশি হচ্ছি, কিন্তু অতটা খুশি হতে পারিনি। কেন? কি আশ্চর্য তালহা, তোমার সুপারম্যান মামা এসেছে আর তুমি খুশি হতে পারছো না কেন বাবা? কিন্তু আপা কফি কেন? মানে আমি কি ডিনার করব না? আরে হবে রে, সবকিছু হবে, প্রয়োজনে আজকে সারা রাত আড্ডা হবে। কিন্তু তার আগে তালহা, কি হয়েছে বাবা, কেন খুশি হতে পারছো না মামাকে দেখে? মামা এসেছে, কিন্তু মামার সাথে তো কিছুই আনেনি। এই কথা শোন, আমি মুনিয়াদের বাসায় উঠছি, কয়েকদিন ওখানে থাকি, তারপর তোদের এখানেই চলে আসবো। সত্যি মামা?
অবশ্যই সত্যি। তখন তোমার সাথে আমি গিটার শিখবো। শিখবো। একদম কি আনন্দ আকাশে বাতাসে। আপা তুই তো ভালোই গান করিস, প্র্যাকটিস করিস। দূর, এত সময় কোথায় আমার প্র্যাকটিস করা। আমি গিটার শিখে নেই, তারপর আমার গিটারের সাথে তোমার গানের প্র্যাকটিস হবে। আচ্ছা আচ্ছা, সবকিছু হবে, সবকিছু হবে। তার আগে হোমওয়ার্কটা শেষ করতে হবে। যাও বাবা, হোমওয়ার্কটা শেষ করো শোনা। হ্যাঁ তালহা, হোমওয়ার্ক শেষ করো। তুমি যদি ঠিক মতো পড়াশোনা না করো, আমি কিন্তু তোমাকে গিটার শেখাবো না। বাবারে বাবারে। তালহা মন দিয়া পড়ো। শোন না মনন, তুই কিন্তু বলবি তুই নিজের ইচ্ছায় আমার বাড়িতে এসেছিস, না হলে কিন্তু মীরা না একদম লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলবে। তা অবশ্য সত্যি। আমার তো ধারণা দুলাভাইয়ের উপর দিয়ে অলরেডি ঝড় বয়ে যাচ্ছে। তাও ঠিক, তুই চিনে ফেলেছিস না, একদম চিনে ফেলেছিস। আমি তো সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি ওকে নিয়ে, জানিস। আরে আপা, আমি 2 দিনের জন্য বাড়ি যাইতে চাইছি, আমাকে দেয় নাই। কেন তুই বাড়ি যাবি কেন? এই না এলি, আবার সাথে সাথে যাবি যাবি করছিস কেন? আমার একটা ক্রিকেট ম্যাচ আছে, আমি না গেলে আমার টিম তো ভালো করবে না। রাখ তোর ক্রিকেট ম্যাচ, তুই তার আগে চোখ ছুঁয়ে কসম খা যে তুই মীরানাকে বলবি তুই নিজের ইচ্ছায় আমার বাড়িতে এসেছিস। বল ভাই। আচ্ছা আমি বলবো আপা, তুমি এত টেনশন নিও না। চোখ ছুঁয়ে। আমি নিজের ইচ্ছাতেই তোমার বাসায় আসছি। হ্যাঁ, আমি আমার বড় আপির বাসায় আসবো, তাতে তো পারমিশন নিতে হবে কেন বলো? তুই জানিস তুই আমার ভীষণ লক্ষ্মী ভাই। থ্যাংক ইউ। আমি ঠিক করছি যে কোচিং শেষে আমি তোমাদের এখানেই চলে আসবো, বাকি প্রিপারেশন আমি এখান থেকেই নিব। উফ, আমার যে কি ভালো লাগছে। মীরা না দেখবি ঠিকই ওর গা চলে উঠবে। শোন, তুই কিন্তু মাঝে মধ্যে ওই বাসাতেও যাবি, হ্যাঁ? বুঝিস তো না? ছোট অফিস সাথে তো মন খুলে কথাও বলা যায় না। এই সমস্যা কিন্তু আমার বাড়িতে হবে না, জানিস। তুই কিন্তু মন খুলে যা ইচ্ছা তাই আমাকে বলতে পারবি, জানিস ভাই। কি রে, তোর বিশ্বাস হয়নি? তুই কিছু বলছিস না কেন? এমন করছিস কেন? না, এই যে তুমি বললা যে আমি মন খুলে তোমার সাথে কথা বলতে পারবে না। কাউকে বলতে পারবো না? তুই বলছিস কাউকে বলতে পারবো না? বলবো না। শোনো আপা, এখনকার ডিমবাজি কোনো ভাজি? ছোটবেলায় আমরা ডিমবাজি খেতাম, আর এখন ডিম ভেঙে ফেটে তার মধ্যে একটু মরিচ পেঁয়াজ দিয়ে তাওয়ায় ছেড়ে দিলাম, বাস। তখন কিরকম হতো? তখন মনে করো 4-5টা ডিম ভেঙে তার মধ্যে মরিচ, পেঁয়াজ, রসুন, একটু পনির, তারপরে একটু ময়দা, সস, তারপরে 1-1.5 চামচ দুধ, এগুলো দিয়ে ফেটে কি অসাধারণ ভাজি করতে যে আমাদের বাবুর্চি। তারপর আবার কি, ওই ডিম ভাজি বরফির মতন কেটে কেটে পরিবেশন করা হতো। সাথে থাকতো সবজি, তারপর ঘিয়ে ভাজা পরোটা। এরকম ডিম ভাজি করে খাওয়াবি তো একদিন? শিওর শিওর, অবশ্যই খাওয়াবো। দাও দাও দাও, ফর্দটা দাও। মানুষ তো ভাববে এত বড় লিস্ট এত খাবার দিয়ে কি করে, আসলে তো ধরতে গেলে একদিনের বাজার। হ্যাঁ হোক গা। আর মানুষ যা মনে হয় তা ভাবুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার বাজার করতে ইচ্ছে হয়, আমি বাজার করবো, বাস। ভাইজান, মনন বাবা থাকলে আজকাল বাজার করে ফার্স্ট টাকা লাগে। হ্যাঁ রে মনন, মীরানা তোকে আসতে দিল? তাহলে আসতে কি দেয় মা? অনেক কায়দা করে আসতে হয়েছে। তুই নাস্তা করে মার সাথে গল্প কর, আমি ততক্ষণে বাজার করে আসি। হ্যাঁ বাবা, আমিও তোমার সাথে বাজারে যাব। এখন যে মনন বাড়ি চলে এলো, এরপর কি হবে বল? মনন যে এত চালাক আমি তো আগে বুঝি নাই। রহমান কারিগর ফ্রম নলডাঙ্গা ভিলেজ ইজ এ প্রফেসর, জিনিয়াস, আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত। বড়াপির পাশে বেড়ানো এখনো শেষ হয়নি তোর? মানে হবে না কেন, শেষ তো হয়েছে।
করোনা ভাইরাসজনিত সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার দেশের কার্যাবলী ও জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। আগামী 13 জানুয়ারি 2022 তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধিনিষেধ অব্যাহত থাকবে। দোকান, শপিং মল ও বাজারে ক্রেতা বিক্রেতা এবং হোটেল রেস্তোরাঁ সহ সকল জনসমাগম স্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে, অন্যথায় তাকে আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে। অফিস আদালত সহ ঘরের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় রোধে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনা টিকা সনদ প্রদর্শন করতে হবে। 12 বছরের ঊর্ধ্বে সকল ছাত্রছাত্রীকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত তারিখের পরে টিকা সনদ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেয়া হবে না। স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দরসমূহে স্ক্রিনিংয়ের সংখ্যা বাড়াতে হবে। পোর্টসমূহে ক্রুদের জাহাজের বাইরে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান করতে হবে। স্থলবন্দরগুলোতেও আগত ট্রাকের সাথে শুধুমাত্র ড্রাইভার থাকতে পারবে, কোনো সহকারী আসতে পারবে না। বিদেশগামীদের সঙ্গে আসা দর্শনার্থীদের বিমানবন্দরে প্রবেশ বন্ধ করতে হবে। ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখ সহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সর্বপ্রকার যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-19 টিকা সনদধারী হতে হবে। বিদেশ থেকে আগত যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলক কোভিড-19 টিকা সনদ প্রদর্শন ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং মাস্ক পরিধানের বিষয়ে সকল মসজিদে জুমার নামাজের খুতবায় ইমামগণ সংশ্লিষ্টদের সচেতন করবেন। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ এই বিষয়টি নিশ্চিত করবেন। সর্বসাধারণের করোনার টিকা এবং বুস্টার ডোজ গ্রহণ ত্বরান্বিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রচার এবং উদ্যোগ গ্রহণ করবে। কোভিড আক্রান্তের হার ক্রমবর্ধমান হওয়ায় উন্মুক্ত স্থানে সর্বপ্রকার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে। কোনো এলাকার ক্ষেত্রে বিশেষ কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে পারবে। সতর্ক হন, সুস্থ থাকুন। Prime Minister Sheikh Hasina inaugurates 4 projects including Nanior-Chor-Chengi Bridge. Awami League's pledges to people implemented as socio-economic progress achieved in 13 years, says Prime Minister. এই 13 বছরে বাংলাদেশ যেভাবে আর্থসামাজিকভাবে অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যে উন্নতি আমরা করতে পেরেছি, মানুষের প্রতি আমাদের যে প্রতিশ্রুতি সেটারই বাস্তবায়ন। Bhanga to Kuakata Road in Foidpur being upgraded to 4 lanes, new horizon to be opened in transport sector after opening Podda Bridge. Country's corona infection cases record massive surge, 3,000 fresh infections registered in a day, while infection rate jumps into near 3%. Point restriction to be imposed in country from tomorrow to prevent corona infection. Experts advise strict adherence to restrictions.
And worldwide corona infection cases on rise. More than 27 lakh thousand fresh infections recorded in a day. Half of Europe's population to be infected soon, says WHO. Assalamu alaikum. This is News at 10 on BTV, BTV World and BTV Chattogram Center. I'm Anik Kambreen. Those were the highlights. Now the details. আমি কারাগারে বলতে ছিলাম, ফাঁসি কাটতে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দবায় রাখতে পারবে না, আমার বাংলার মানুষ স্বাধীন হবে। Prime Minister Sheikh Hasina has asked all concerned not to take law in own hands after road accidents, calling for maintaining traffic rules to check the road mishaps. The Prime Minister said this while opening the 4 uplift schemes, joining virtually from her official Ganobhavan residence in Dhaka this morning. The newly constructed uplift projects which were opened by the Premier today are the pedestrian underpass adjoining Shahid Ramizuddin Cantonment School and College on Dhaka Airport Highway, Sylhet Town Bypass Garrison Link 4 Highway, Cox's Bazar Bandarbon Boundary Link Road, and 500-meter bridge on the Chengi River at Naniarchor in Rangamati district. Sheikh Hasina also urged all to maintain traffic rules, including use of foot-over bridges and underpasses while crossing the roads. The Prime Minister stressed the need for educating students about the traffic rules and necessity to maintain the rules from the primary level of education. ট্রাফিক রুলস সকলে মেনে চলবেন। মোবাইল ফোন কানে নিয়ে কথা বলতে বলতে ওই সড়ক দিয়ে চলা বা রেল লাইনের পাশ দিয়ে হাঁটা বা রেল লাইন পার হওয়া বা সড়ক পার হওয়া এটা কখনো কেউ করবেন না। তবে সাথে সাথে আমি গাড়ির চালক এবং হেল্পারদের কথা বলবো। ড্রাইভার পাশে বসে বা রেস্ট নিতে যে ওই হেল্পারকে দিয়ে গাড়ি চালানো, যার কোনো ভারী যান চালানোর মতন দক্ষতাই নাই, তাকে দিয়ে চালানোটা ঠিক না, এটা খুব অন্যায় কাজ। আওয়ামী লীগ সরকার আসার 13 বছর পূর্ণ হয়েছে। এই 13 বছরে বাংলাদেশ যেভাবে আর্থসামাজিকভাবে অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যে উন্নতি আমরা করতে পেরেছি, দেশের মানুষের জন্য, সাধারণ মানুষ, তৃণমূল পর্যায়ের যে মানুষগুলি, সেই মানুষের প্রতি আমাদের যে প্রতিশ্রুতি, সেটারই বাস্তবায়ন। Road Transport and Bridges Minister Obadul Qadir was present at Ganobhavan. Chief of Army Staff General S.M. Shafiuddin Ahmed spoke on the occasion, while Prime Minister's Principal Secretary Dr. Ahmed Kaikaus moderated it. Road Transport and Highways Division Secretary Mohammad Nazrul Islam gave a brief description about the 4 development projects, while Engineer-in-Chief of Bangladesh Army Major General Ibn Fazal Shaikuzzaman also spoke. President Mohammad Abdul Hamid held talks with National People's Party NPP as part of the ongoing dialogue on forming a neutral and acceptable election commission. A 7-member delegation of NPP led by its chairman Sheikh Saladdin Saliu attended the dialogue at Bongo Bhavan this evening. During the discussion, National People's Party proposed to enact a law and constitute a search committee to form an election commission. They also proposed for the formation of an election-time government led by the incumbent Prime Minister in the line with Article 56 of the Constitution and making the election commission free, fair and independent. Welcoming the NPP delegation, President Mohammad Abdul Hamid thanked the political parties for giving their opinions on forming a neutral and acceptable election commission. Secretaries to the President were concerned. U.S. Ambassador to Bangladesh Earl Robert Miller paid a farewell call on Speaker Dr. Shirin Sharmin Chaudhury at Parliament House today. During the meeting, they discussed parliamentary activities, parliamentary friendship groups, COVID-19 vaccine situation and women's empowerment in detail. The Speaker said Bangladesh has always given priority to friendly relations within the U.S. She expressed hope that this good relationship will continue in the future. U.S. Ambassador Earl Robert Miller praised Bangladesh's
unprecedented development. He assured the Speaker that the US will always stand by Bangladesh's progress. The long-cherished Podda Bridge will connect the Kuakata Sea Beach and Paira River Port to the capital as well as the entire country, establishing an uninterrupted communication network. As a result, roads will have pressure of vehicles. Against the backdrop, the government is going to turn the two-lane highway from Bhanga of Faridpur to Kuakata Sea Beach into 4 lanes. The ECNEC has already approved the project to ease sufferings of people travelling on the narrow highway. The project got 1,868 crore taka for land acquisition only. Authorities say development of the highway will begin once the land acquisition is done. Experts say the transformation of the highway from Bhanga to Kuakata into 4 lanes will usher into a new era in the communication network as well as the economy. Passports of those who are making anti-state statements staying abroad will be cancelled by preparing a list of them. The decision was taken at a meeting of the Cabinet Committee on Law and Order held at the Home Ministry's conference room at Bangladesh Secretariat today. After the meeting, Committee Chairman AKM Muzammil Haq briefed reporters. He said the government has taken the decision and given instruction to cancel the passports after examining their anti-state activities. AKM Muzammil Haq said there would be a dope test before being appointed in any government job. Dope tests will also be done before admission to educational institutions. A law will be enacted soon to make dope testing compulsory, he added. Information and Broadcasting Minister and Awami League Joint General Secretary Dr. Hassan Mahmood has said the politics of the Awami League is for the people, while the BNP is engaged only with Khaleda Zia's health and Tariq Zia's punishment. He was speaking at the distribution of blanket as Prime Minister's gift among the cold heat people organized by Dhaka City North Awami League at Friends Club Ground in Uttara today. The minister said it is not possible for a political party to run the country that fights within itself while holding rallies. আমাদের নেত্রী দলকে নির্দেশ দিয়েছেন যাতে শীতার্ত মানুষের পাশে আমাদের দলের নেতাকর্মীরা জনপ্রতিনিধিরা পাশে দাঁড়ান। আমাদের নেত্রী মনে করেন আমাদের দলের মূল মন্ত্র হচ্ছে জনগণের কল্যাণ। জনগণের কল্যাণ করার জন্যই আমরা রাজনীতি করি, অন্য কোনো উদ্দেশ্যে আমরা রাজনীতি করি না। আর অন্যদিকে আরেকটি দল বিএনপি, আপনারা দেখতে পাচ্ছেন তাদের কাছে জনগণের কোনো সমস্যা নয়, তাদের কাছে সমস্যা একটাই, সেটা হচ্ছে খালেদা জিয়ার স্বাস্থ্য। আর তারেক জিয়ার শাস্তি থেকে বের হয়ে এসে আর কোনো সমস্যা নাই। আর খালেদা জিয়া স্বাস্থ্য ঠিক করতে হলে নাকি শুধুমাত্র বিদেশ নিতে হবে, বিদেশ নিলেই উনি ভালো হয়ে যাবেন। খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য সারা দেশে সমাবেশ করছেন, আর সমাবেশের মধ্যে মারামারি করছেন। তাদের মারামারিতে ভয়ে মানুষ দোকানপাট ঘরবাড়ি সব বন্ধ করে দিয়েছে। যেই রাজনৈতিক দল নিজেদের একটি সমাবেশের শৃঙ্খলা রাখতে পারে না, সেই দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে এই দেশের মানুষ দেশ ছেড়ে পালানোর উপক্রম হবে। তারা যদি আবার সুযোগ পায় দেশটাকে তারা ছারখার করে দিবে, দেশে আবার জঙ্গিবাদের অভয়ারণ্য হবে। Lawmaker Mohammad Habib Hassan addressed the function chaired by Dhaka City North Awami League President Sheikh Fazlur Rahman. Later, Information and Broadcasting Minister Dr. Hassan Mahmood distributed blankets to the underprivileged and destitute. Two-day-long 7th Agriculture Ministerial level meeting of the D8 countries began at the Bangladesh Council for Agricultural Research in the capital today.
As a host country, the Ministry of Agriculture organized the meeting on virtual platforms titled Agriculture and Food Security. The meeting was chaired by Agriculture Secretary Muhammad Saidul Islam. On the first day of the meeting, members of delegations from 8 D8 countries as well as members of various development partners including FAO, Islamic Development Bank participated. During the meeting, high-level agriculture officials of D8 countries discussed the expansion of climate-smart agricultural technology among member countries. Rise of corona infection continues in country. Infection rate reached about 11.68% today in the country. Bangladesh reported 4 COVID-19 deaths and 2,916 new infections today. Directorate General of Health Services DGHS in its routine daily statement today said the death toll has risen to 28,111 from coronavirus and the tally of infections has risen to 16,01,305. The recovery count rose to 15,51,653 after another 266 patients recovered. The statement said 11.68% of 24,964 samples tested positive. DGHS statistics showed of the people infected from the beginning, 96.90% recovered and 1.76% died. The government has issued 11-point curves to tackle the Omicron variant of the deadly coronavirus. These curves will be effective from tomorrow. Directives are wearing face masks at shopping malls, markets and places of mass gatherings, and violators have to face legal action. Wearing masks is mandatory outside homes and mobile courts will monitor the health safety guidelines. People have to have vaccination certificates with them to eat at restaurants and check in hotels. Students aged over 12 cannot go into educational institutions without vaccination certificates. Ports have to put bar on excessive gatherings and visitors, and assistance of drivers will not be allowed into ports. Public transports will be allowed to carry only 50% passengers against seat capacity. In addition, drivers and their assistants must have vaccination certificates. Passengers coming into the country from abroad have to have vaccination certificates with them and all have to go through rapid antigen tests. Imams have been told to create awareness among people in Jummah prayers. The Health and Family Welfare Ministry have to come up with the measure to ensure vaccines and booster doses quickly. Social, political and religious programs in open spaces have been discouraged. In emergency situations, local administrations will take measures in consultation with authorities concerned. The National Technical Advisory Committee has stressed the need for ensuring these curves strictly to tackle the coronavirus situation. Now, international news. The World Health Organization has warned that half of Europe will have caught the Omicron COVID variant within the next 6 to 8 weeks. In a news conference, Dr. Hans Kluge said a west to east tidal wave of Omicron was sweeping across the region on top of a surge in a Delta variant. The projection was based on the 7 million new cases reported across Europe in the first week of 2022. The number of infections has more than doubled in a 2-week period. Dr. Hans Kluge quoted that Seattle-based Institute for Health Metrics and Evaluation as forecasting that more than 50% of the population in the region will be infected with Omicron in the next 6 to 8 weeks. COVID-19 global death toll surpasses 55,23,000 and over 31 crore 44 lakh. 89,000 people have been infected globally.
Besides, more than 26 crore 19 lakh 24,000 people have recovered from the virus so far. India reported 1 lakh 94,000 new COVID-19 cases in the last 24 hours, and tally of infection rose to more than 3 crore 60 lakh 70,000. The United States reported 6 lakh 73,000 new COVID-19 cases in the last 24 hours, and tally of infection rose to more than 6 crore 33 lakh 91,000. The Omicron variant of COVID-19 is almost unstoppable, and everyone will eventually be infected with it, a top Indian government expert told NDTV of India. Dr. Joy Prakash Muliyal, epidemiologist and chair of the Scientific Advisory Committee of the National Institute of Epidemiology at the Indian Council of Medical Research, said, adding that Omicron presents itself just like a cold. Booster vaccine doses won't stop the rapid spread of the virus, he added. It makes no difference, the infection will occur. Sri Lanka is facing a deepening financial and humanitarian crisis, with fears it could go bankrupt in 2022 as inflation rises to record levels, food prices rocket, and its coffers run dry. The meltdown faced by the government led by the President Gotabaya Rajapaksa is a part caused by the immediate impact of the COVID crisis and the loss of tourism, but is compounded by high government spending and tax cuts eroding state revenues. Vast debt repayments to China and foreign exchange reserves at their lowest levels in a decade. Inflation has meanwhile been spurred by the government printing money to pay off domestic loans and foreign bonds. The World Bank estimates 5 lakh people have fallen below the poverty line since the beginning of the pandemic, the equivalent of 5 years' progress in fighting poverty. Dhaka's Keraniganj will see 5 new roads that will ensure an uninterrupted communication network between Dhaka-Mawa Expressway and the capital, as well as the entire country. The 5 roads will cost 1,900 crore taka. Authorities say land acquisition for these roads, financed by the LGED, will cost 450 crore taka. As part of the plan, a 4-lane road with 80 feet width will be constructed to ensure direct link between Munshiganj and Dhaka. 2 roads with 60 feet width will be constructed connecting Dhaka-Mawa Road to Dhaka-Arisha Highway via Ruhitpur, Kalatia and Hemayatpur. In addition, 2 more roads, one with 40 feet width and the other with 55 feet, will be constructed between Professor Hamidur Rahman Stadium in Eastern Bazaar and the Central Jail Road. These 2 roads will be used by bypass. Local public representatives say these 5 roads will help Keraniganj turn into a modern living place, as well as ushering in a new dimension in the economy of the area. Insiders involved in the project say allocation of the Dhaka 450 crore for land acquisition only to construct the roads is a rare incident in the history of the LGED. Experts say Keraniganj will also have benefits out of the Podda Bridge, like southwestern parts of the country. Outgoing ambassador of the United States of America to Bangladesh, Earl Robert Miller, made a courtesy call on Prime Minister's International Affairs Advisor, Professor Gohar Rizvi, at the Prime Minister's office in the capital today. During the call-on, they discussed various issues, including development of bilateral relations between Bangladesh and the United States of America. Professor Gohar Rizvi said excellent relations is existing in different sectors, including trade and investment, education and culture, defense and disaster management. The outgoing U.S. ambassador said the existing relations will be strengthened more in future.
Now news on sports. India leading by 70 runs against South Africa at stumps of day 2 at Cape Town Test. At the end of the day, India scored 57 runs for 2 wickets in their second innings. Virat Kohli and Cheteshwar Pujara were on the crease with 14 and 9 runs respectively. Earlier, South Africa started the second day's batting with the overnight score of 17 for 1. The Proteas were all out on 210 runs in their first innings. India were all out on 223 runs in their first innings. To end the bulletin headlines, once again. Prime Minister Sheikh Hasina inaugurates 4 projects including Naniar-Chor-Chengi Bridge. Awami League's pledges to people implemented as socio-economic progress achieved in 13 years, says Prime Minister. Bhanga to Kuakata Road in Faridpur being upgraded to 4 lanes. New horizons to be opened in transport sector after opening Podda Bridge. Country's corona infection cases record massive surge. 3,000 fresh infections registered in a day while infection rate jumps to near 3%. $11-point restriction to be imposed in country from tomorrow to prevent corona infection. Experts advise strict adherence to restrictions. And worldwide corona infection cases on rise. More than 27,000 fresh infections recorded in a day. Half of Europe's population to be infected soon, says WHO. And that's all from the newsroom for the moment. Thank you for staying with us, and we invite you to watch our next bulletin that's coming up at 11:30. We request you to follow the health protocols, wear masks and stay away from corona. Allah Hafiz. সুপ্রিয় শ্রোতা, সকলের জন্য শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি প্রাণে মনে অন্তর অনুষ্ঠানে। আশা করি এই মুহূর্তে সকলে ভালো আছেন। করোনার যে ঝড় পৃথিবীময় দাপিয়ে বেড়াচ্ছে, তাতে আক্রান্ত আমাদের প্রতিটি পরিবার কম বেশি, এবং তার মধ্য থেকে আমাদের দাঁড়ানোর চেষ্টা, বেঁচে থাকার চেষ্টা, স্বাভাবিক জীবনে চলার চেষ্টা। আমরা ফিরলাম আমাদের আয়োজনে। আজকে আবার হিমের যে ঘন ঘুমটা, তার নিচে কিন্তু কুয়াশাচ্ছন্ন পৃথিবী আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই পৃথিবী স্নিগ্ধতায়, সতেজতায় ভরপুর। আসলে আমাদের এই 6 ঋতুর দেশ বাংলাদেশ, এবং প্রতিটি ঋতুই তার আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে উজ্জ্বল। আমরা খুব সহজেই আমরা বুঝতে পারি কখন কোন ঋতু এখন চলছে। আর এমন ভাগ্যবান দেশ বোধহয় পৃথিবীতে খুব কমই আছে যেখানে এমন 6টি ঋতুর দেখা মেলে। ঠিক এই মুহূর্তে শীত বিরাজমান, বহু আকাঙ্ক্ষিত শীত। এই শীতকালের জন্য কত না আমরা অপেক্ষা করি, কত না আমাদের আগ্রহ, কত না আমাদের আয়োজন। সেই লেপ কাঁথা কম্বল নামানোর যে একটা ব্যবস্থা চলে ঘরে ঘরে, সে অন্য একটা মজা আমরা ঘরে ঘরে আমরা সকল বাঙালি তো উপভোগ করি। আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু শীতের গান শুনব। রবীন্দ্রনাথ ঠাকুর সব ঋতু নিয়েই গান লিখেছেন, তবে হেমন্ত শীত নিয়ে একটু
অপেক্ষাকৃত কম লিখেছেন, তবে গানগুলি আপন মহিমায় উজ্জ্বল, শুনলে বুঝতে পারবেন। তো আজকে শীতের গান নিয়ে আমরা এসেছি। আমার এখানে আমাদের স্টুডিওতে আমাদের সাথে আজকে আমাদের অতিথি মকবুল হোসেন এবং আছেন স্বাতী সরকার। আমরা তাদের কাছ থেকে শীতের কয়েকখানি গান শুনি। প্রথমে যাই স্বাতী সরকারের কাছে। শীত বেশ জাঁকিয়ে বসেছে। আর তাছাড়া করোনার পরিস্থিতিটাও একটু একটু করে বাড়ছে, ভয়াবহ হচ্ছে। তো সবকিছু নিয়েই আমাদের ভয়ে, সবকিছু নিয়ে আমরা আছি, এখন পর্যন্ত ভালো আছি, চলতে হবে আমাদের। আমরা কোন গানটা শুনছি? আমি আজকে এলো যে শীতের বেলা বরষ পরে, মানে শীতের পুরোটা প্রকৃতিটা এটার মধ্যে খুব ফুটে ওঠে গানটার। একদম তাই। এই যে বললাম প্রতিটি গানই কিন্তু একদম তার আলাদা বৈশিষ্ট্য নিয়ে উজ্জ্বল কিন্তু, না? শুনি আমরা গান।